আয়ুষ্মান ভারতের কার্ড পেতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। আর ইকেওয়াইসি যদি এখনো পর্যন্ত আপনারা কমপ্লিট না করে থাকেন তবে খুব তাড়াতাড়ি আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করে নিন, নাহলে কিন্তু পরে আপনারা কার্ড পাবেন না। আপনাদেরকে যদি কার্ড পেতেই হয় তবে ইকেওয়াইসি একদম কমপ্লিট করতে হবেই হবে। কিন্তু বিষয়টা হলো আপনারা ইকেওয়াইসি কিরকমভাবে কমপ্লিট করবেন। হ্যাঁ, আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা ফোন দিয়ে, যে ফোন দিয়ে আপনারা এখন ভিডিওটিকে দেখছেন সে ফোন দিয়ে ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। জানেন আপনারা কিভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন? সমস্ত কিছু আজকে ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। আর তারপরে ইকেওয়াইসি করার পরে কিভাবে আপনারা আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড করবেন, সমস্তটাই কিন্তু আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। হ্যাঁ, একটা কথা শুনে থাকবেন যে ইকেওয়াইসি নাকি অনেকের আগে থেকে করা থাকছে, তো করা থাকছে কিভাবে, সেগুলো কিভাবে বুঝবেন, সমস্ত কিছু আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আর ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অনেক সাধারণ লোকের কাছে ভিডিওটি পৌঁছায়। তো চলুন এখন ভিডিওর মূল অংশে যাই, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট। প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে বলবো, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে কি হবে, তাহলে যখন আমরা কোনো নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে। আর ভিডিওটিকে লাইক করবেন এবং যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার, মোবাইল ফোন অথবা ল্যাপটপে গুগল ব্রাউজার ওপেন করবেন এবং তারপরে এখানে লিখে দেবেন আয়ুষ্মান ভারত কার্ডটি লিখে দেবেন। তারপর নিচের দিকে যাবেন, তারপরে আপনারা এই যে NHAPMJOY নামে একটা ওয়েবসাইট দেখতে পাবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো হবে। প্রথমে আপনারা একটি কাজ করবেন, এই যে কর্নারে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে আপনারা এখানে ডেস্কটপ সাইট নামের একটি অপশন পাবেন। এই যে ডেস্কটপ সাইট, এই অপশনটিতে দেখুন পাশে একটি চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করে দেবেন। এটা আপনারা করতেও পারেন, না করতেও পারেন। করলে কি হবে, আপনাদের এই যে পোর্টালটি খুলে গেল, এটি কিন্তু একদম যেরকমভাবে কম্পিউটারে দেখায় বা ডেস্কটপে দেখায় সেরকমভাবে দেখাবে যদি আপনারা ফোন থেকে এটি করে থাকেন। এখানে এখন আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো এখানে বেনিফিশিয়ারি এবং অপারেটর থাকবে, আপনারা এখানে বেনিফিশিয়ারিটা সিলেক্ট করা থাকবে, বাস সিলেক্ট করা রেখে দেবেন। এরপরে এখানে একটা ক্যাপচার কোড লিখে দেবেন। এই যে এখানে লোডিং হচ্ছে, এখানে একটা ক্যাপচার কোড আসবে, এই ক্যাপচার কোডটা আপনারা এখানে লিখে দেবেন এবং তারপরে তার নিচে আপনারা মোবাইল নাম্বার লিখে দেবেন। মোবাইল নাম্বার লিখে দেওয়ার পরে এই যে পাশে ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটিকে আপনারা দিয়ে এখানে লগ ইন করবেন, তাহলে কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে। দেখুন এবার লগ ইন যখন হয়ে যাবে আপনাদেরকে এইখানে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে স্কিম লেখা আছে, এখানে আপনারা PMJOY স্কিম সিলেক্ট করবেন। তারপরে স্টেট আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে দেবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং তারপরে সাব স্কিম হিসেবেও আপনারা PMJOY সিলেক্ট করবেন। তারপরে ডিস্ট্রিক্ট, এখানে আপনারা আপনাদের নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সার্চ বাই লেখা আছে, এখানে আপনারা সার্চ বাই যখনই ক্লিক করবেন এখানে অনেক অপশন আসবে, যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড। তো আপনারা যেটি দিয়ে সার্চ করতে চান সেই ডকুমেন্টটি এখানে সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে রেশন কার্ড দিয়ে সিলেক্ট করার সাজেস্ট করব, কারণ রেশন কার্ড আপনারা ফ্যামিলির যে কোনো কারোর এখানে দিবেন তাহলে কিন্তু আপনাদের লিস্ট চলে আসবে। তো দেখুন এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন আর তারপরে ক্যাপচার কোড, এখানে দেখুন যে ক্যাপচার কোডটি দেওয়া আছে আপনারা এই ক্যাপচার কোডটিকে দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন। আর তারপরে এখানে যখনই আপনারা সার্চে ক্লিক করবেন এখানে একটা সার্চ বলে অপশন আসবে, আপনারা যখনই সার্চে ক্লিক করবেন আপনাদের ফ্যামিলির সমস্ত তথ্য চলে আসবে। সার্চে ক্লিক করার পরে নিচের দিকে গেলে আপনাদের ফ্যামিলির সমস্ত তথ্য চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। আর যাদের যাদের নামের পাশে এই যে অটোমেটিক ভেরিফাইড লেখা আছে তাদের কিন্তু ভেরিফাই করতে হবে না, কিন্তু যাদের এই যে দেখুন হলুদ রঙের আইডেন্টিফাইড লেখা আছে এদের কিন্তু কেওয়াইসি করতে হবে। এবং আরও এক ধরনের আছে যাদের আনআইডেন্টিফাইড লেখা আছে তাদেরও কিন্তু কেওয়াইসি করতে হবে ঠিক একই প্রসেসে। তো তার জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে অ্যাকশন নামের অপশন আছে দেখতে পাচ্ছেন, এইখানে যে ছোট ছোট ঘর আছে এই ঘরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনারা যার এখানে ইকেওয়াইসি করতে চাচ্ছেন তার আধার কার্ডের দেখুন শেষের 4টি সংখ্যা এখানে চলে আসবে এবং তারপরে এখানে ভেরিফাই লেখা থাকবে। তো আপনারা জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি শো হবে। তো আপনারা নিচের দিকে যাবেন এবং তারপরে যে চেকবক্স আছে এই চেকবক্সে ক্লিক করে দেবেন আর তারপরে এখানে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আরেকটা অপশন শো হবে। তো এখন আপনাদেরকে কি করতে হবে, এখন আপনাদেরকে অথেন্টিকেশন মোড সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, অথেন্টিকেশন মোড সিলেক্ট করবেন, আধার ওটিপি সিলেক্ট করবেন। আধার ওটিপি সিলেক্ট করার পরে এখানে আপনাদের মোবাইলে 2টি ওটিপি যাবে, ঠিক আছে। যার আধার কার্ড দিয়ে আপনারা এই ইকেওয়াইসিটি করতে চাচ্ছেন তার আধার কার্ডে একটি ওটিপি যাবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা এই বেনিফিশিয়ারি লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। তো 2টি ওটিপি আপনারা পৃথকভাবে বসাবেন ভালোভাবে দেখে শুনে এবং তারপরে এখানে অথেন্টিকেটে ক্লিক করবেন। সব কিছু ঠিকঠাক থাকে তবে সব কিছুর শেষে কিন্তু সবুজ রঙের টিকমার্ক চলে আসবে। এখন আপনাদেরকে কি করতে হবে, এখন এরকম কিছু অপশন আসবে। তো আপনাদেরকে এখানে ইকেওয়াইসি সিলেক্ট করে নিতে হবে। ইকেওয়াইসি সিলেক্ট করার
পরে এখানে আপনারা যার ইকেওয়াইসি করতে চাইছেন তার নাম কিন্তু এখানে চলে আসবে, ফ্যামিলির সমস্ত জনের নাম আসবে। আপনারা যার ইকেওয়াইসি করতে চাইছেন তার এখানে নামটা সিলেক্ট করবেন, অর্থাৎ যার আপনারা ইকেওয়াইসি করতে চাচ্ছেন তার এই যে প্রোফাইলের উপরে একবার ক্লিক করবেন তাহলেই হবে। এবং তারপরে আপনাদের কি হবে, নিচের দিকে যাবেন এবং তারপরে ইকেওয়াইসির মোডটা সিলেক্ট করে নেবেন। এখানে আধার ওটিপি আছে, ফেস অথেন্টিকেশন আছে, তো এখানে আপনারা আধার ওটিপিতে ক্লিক করবেন তাহলে হবে। আধার ওটিপিতে ক্লিক করার পরে আবারও আপনাদেরকে আরেকবার ভেরিফাই করে নিতে হবে। তার জন্য আপনারা এই যে দেখুন ভেরিফাই অপশন আছে, যার আপনারা ইকেওয়াইসি করতে চাচ্ছেন তার আধার কার্ডের শেষের 4টি সংখ্যা আসবে এবং তারপর দেখুন এখানে ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই ক্লিক করবেন এবং তারপরে আবার আগের প্রসেসে দেখুন এইখানে কিন্তু সেই পপ আপটি শো হচ্ছে। আপনারা এখানে আবার চেক করে দেবেন, চেক করার পরে আপনাদের সামনে এরকম এবার একটা কিছু অপশন আসবে। তো এখানে আপনারা ভালো করে বুঝবেন, দেখুন প্রথমে এখানে আপনাদেরকে ফটোগ্রাফ আপলোড করতে হবে, এটা কিন্তু লাইভ ফটো ক্যাপচার হবে। তার জন্য আপনাদেরকে এই যে ফটোর একটা অপশন আছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ক্যামেরা অটোমেটিক ওপেন হয়ে যাবে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে অ্যালাউ করা হতে পারে যেহেতু আপনারা এখানে প্রথম করছেন। তো যখনই ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনারা যার এখানে ইকেওয়াইসি করছেন তার কিন্তু ফটোটা এখানে খুব ভালোভাবে তুলে দেবেন, যেন পর্যাপ্ত পরিমাণে লাইট থাকে, এটা দেখার চেষ্টা করবেন। এবং তারপর আরেকটু নিচের দিকে যাবেন এবং একটা ছোট ফর্ম আপনাদেরকে এখানে পূরণ করতে হবে। দেখুন প্রথমে কি আছে, ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, এখানে যদি মোবাইল নাম্বার থাকে তবে ইয়েস দিবেন এবং যদি না থাকে তবে নো দিবেন, ঠিক আছে। যদি ইয়েস দেন তাহলে পরে আপনাদেরকে এখানে মোবাইল নাম্বারের সঙ্গে আবার ওটিপি যাবে এবং তারপরে ভেরিফাই করতে হবে। তার জন্য যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন তার পাশে ভেরিফাই লেখা থাকবে, আপনারা ভেরিফাই ক্লিক করবেন, তাহলে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং তারপরে সেটিকে দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। এবং তারপরে এখানে সিম্পল আপনারা দেখে নেবেন আপনার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, পরিবারের যিনি হেড তার সঙ্গে যার আপনারা ইকেওয়াইসি করছেন তার সম্পর্ক কি এখানে দেখে নেবেন এবং তারপরে পিনকোড এখানে দিয়ে দেবেন এবং তারপরে আপনাদের স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে থাকবে এবং সব কিছু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তো আপনারা কি করবেন, এগুলি সব পূরণ করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন তখন কংগ্রেচুলেশন, আপনাদের ইকেওয়াইসি ইজ কমপ্লিট, মানে আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আপনারা কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন কিন্তু সঙ্গে সঙ্গে কারোর কার্ড ডাউনলোড করা হচ্ছে না। হ্যাঁ, দেখলেন তো কত সহজ। আপনারা ঠিক এরকম ভাবে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। কিন্তু শেষে আপনাদেরকে কিছু বিষয় বলবো যেগুলি জেনে রাখা অবশ্যই প্রয়োজন। যেগুলির মধ্যে একটি হলো, যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না হয়ে থাকে তবে কিন্তু আপনারা এই প্রসেসটিকে বা এই ইকেওয়াইসি আপনারা আপনাদের ফোন দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের পাড়ায় বা আপনাদের এলাকায় যে সিএসসি সেন্টার রয়েছে তাদেরকে অপারেটর আইডি দেওয়া হয়েছে, তাদের কাছে আপনারা যান এবং তারপরে ইকেওয়াইসি কমপ্লিট করান। সরকার থেকে এটি কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে, তারা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো রকম টাকা নেবে না, তবে সেই দোকানে যাবেন যেখানে সিএসসি সেন্টার আছে। এবং আরো একটি বিষয় দেখবেন যে অনেকের আগে থেকে ভেরিফাই হয়ে থাকছে, তো তাদের ভেরিফাই করার কিন্তু কোনো দরকার নেই। আর কার্ড ডাউনলোড এখনো পর্যন্ত শুরু হয়নি, কার্ড যখনই ডাউনলোড করা শুরু হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সাধারণ লোক জানতে পারে এই বিষয়টিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।